তাবলিগ জামায়াতের এক পক্ষের শীর্ষ মুরব্বী মাওলানা সাদের অনুসারীদের জোর ইজতেমাকে ঘিরে গত কয়েকদিনের অব্যাহত বিরোধের জের ধরে ইজতেমা ময়দানে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে মাওলানা জুবায়ের ও সাদপন্থীদের দাবি অনুযায়ী মোট ৩ জন নিহত হয়েছে। তাবলিগের মাওলানা জুবায়ের অনুসারী সুরায়ে নেজামের পক্ষের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, বুধবার ভোরে ইজতেমার প্রস্তুতি কাজে পাহারায় নিয়োজিত ঘুমন্ত তাবলিগের সাথীদের উপর হামলা চালায় কর্তৃপক্ষের লোকজন। এতে 2 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। নিহত একজনের পরিচয় পাওয়া গেছে, তিনি হলেন কিশোরগঞ্জ জেলার বাসিন্দা আমিনুল ইসলাম বাচ্চু। আরেকজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। অন্যদিকে মাওলানা সাদ কান্দালিভের অনুসারী তাবলিগের নিজামুদ্দিন পক্ষের সমন্বয়ক মোহাম্মদ সাইম জানান, 5 দিনের জোর উপলক্ষে ময়দানে প্রবেশ করার সময় গতরাতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তাবলিগের সাথে বগুড়ার তাইজুল ইসলাম নিহত ও বহু সাথী আহত হয়েছে। তবে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান 2 জন নিহত হওয়ার কথা জানিয়েছে। এ বিষয়ে সর্বশেষ খবর জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল সরকার। ইকবাল, ইজতেমা ময়দানে সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা দুই পক্ষের সাথে বসার কথা রয়েছে, এই বিষয়ে জেলা প্রশাসন কিছু জানিয়েছে কিনা? তানিয়া, টঙ্গীর তুরাগ নদীর তীরে ইজতেমা ময়দানে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। তবে যারা যারা নিজেদেরকে সুরায়ে অর্থাৎ মাওলানা জুবায়ের হিসেবে অনুসারী বলে যারা মনে করছেন, তারা এখন ময়দানে নাই। এখন মূলত যারা নিজামের অনুসারী বা মাওলানা সাদকে যারা অনুসরণ করেন, তারা এখন ময়দানে রয়েছেন। আপনি দেখছেন যে এই মুহূর্তে ইজতেমা ময়দানে বিপুল সংখ্যক মুসল্লি রয়েছেন, যারা কিনা বিভিন্ন মেয়াদে অর্থাৎ 3 চিল্লায় যারা যারা সময় লাগিয়েছেন। তারা মসজিদে মসজিদে দেশের নানা প্রান্তে তাবলিগে সময় দিয়েছিলেন। সেই তাবলিগ জামাতের জোর সম্মেলন অর্থাৎ আগামীতে যে মাসে যে বিশ্ব ইজতেমা রয়েছে, সেই বিশ্ব ইজতেমাটাকে সফল করার জন্যই তারা বলে থাকেন যে তাদের এই জোর সম্মেলন অর্থাৎ এটা প্রস্তুতিমূলক একটা সম্মেলন বা সমাবেশ, যেখান থেকে দিক নির্দেশনা দেওয়া হয়ে থাকে নানা রকমের এবং মাঠের প্রস্তুতি কাজ করা হয়ে থাকে। তো গত রাতে 20 তারিখ থেকে যে সাদ অনুসারীদের যে তাদের যে জোর সম্মেলন শুরু হওয়ার কথা, সেই উপলক্ষে তারা গত রাতেই মাঠে এসে পৌঁছেছেন এবং মাঠে ঢোকার সময়ে যারা অপর পক্ষে রয়েছেন প্রতিপক্ষ, তাদের সাথে বিরোধ হয়েছে, তাদের সাথে হাঙ্গামা হয়েছে। এই হাঙ্গামার জের ধরেই দুপক্ষের অন্তত 3 জন নিহত হয়েছে বলে দুপক্ষ দাবি করেছেন। কিছুক্ষণ আগে যারা মাঠে রয়েছেন তারা একটা সংবাদ সম্মেলন করেছেন। তারা ব্রিফিং এ জানিয়েছেন তাদের বহু লোক হতাহত হয়েছে এবং তাদেরকে বাধা দেওয়া হয়েছে। তারা গত 7-8 বছর ধরে এই মাঠে ঢুকতে পারেননি জোর সম্মেলনে, কিন্তু এবার তারা আগে থেকেই সরকারের সাথে একটা তাদের বোঝাপড়া হয়েছিল যে তারা জোর সম্মেলন করবেন এবং সেই অনুযায়ী তারা মাঠে এসেছেন। তবে এখন মাঠে তারা অবস্থান নিচ্ছেন এবং মাঠে অবস্থান নিয়ে তারা আগামী 20 তারিখে যে জোর সম্মেলন শুরু হবে তার জন্য প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে তারা বলছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে মন্ত্রণালয়ে যে সভা হওয়ার কথা রয়েছে দুই পক্ষকে মিলে, সেই সভায় যোগ দেওয়ার জন্য সেই সব মুরব্বীরা সেখানে চলে গেছেন। তবে মাঠের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সেনা সদস্য, র্যাব সদস্য, মেট্রোপলিটন পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নজরদারি করছেন এবং তারা মোতায়েন রয়েছেন। কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে আর না ঘটে সেদিকে প্রশাসনের তৎপরতা রয়েছে। পুলিশের যারা শীর্ষ কর্মকর্তা রয়েছেন তারা বলছেন তারা আইন শৃঙ্খলা পরিস্থিতিটা স্বাভাবিক রাখার জন্য অর্থাৎ কোনো ফিরবো আবারও ইকবাল আপনার কাছে। নিশ্চয়ই সর্বশেষ আরো খবর যদি হাতে এসে পৌঁছায়। দর্শক সহকর্মী ইকবাল সরকার ছিলেন এতক্ষণ আমাদের সাথে।